जय हिंद बंधुरा তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট। তো তোমরা ফার্স্ট অল দেখতে পাচ্ছ যে রিক্রুটমেন্টটা সেটা হচ্ছে রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ এক্সাইজ কনস্টেবল। তারপরে তোমরা দেখতে পাচ্ছ যে রিসেন্ট তোমাদের দুটো রেজাল্ট প্রকাশিত হয়েছে, রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ স্টাফ অফিস কাম ইন্সপেক্টর ইন সিভিল ডিফেন্স অর্গানাইজেশন। তার উপর ভিত্তি করে তোমাদের কিছু যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের যে রেজাল্ট সেই সম্পর্কে কিছু আমি তোমাদের তথ্য ইনফরমেশন দেবো, ঠিক আছে? সেটা সবাই মনোযোগ সহকারে দেখো, তাহলে বুঝে যাবে। আর যারা যারা চ্যানেলে প্রথম অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবেলা ঘন্টিটা অন করে দিও। ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও, অবশ্যই একটা লাইক করে দিও। তো চলো ভিডিওটা শুরু করা যাক। ফার্স্ট অল দেখতে পাচ্ছি ডাব্লিউপি কনস্টেবলে তোমরা তোমাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এটা করলে কেমন হয়। দেখো ফার্স্ট অল তোমাদের এক্সাইজ কনস্টেবলে দেখলে তোমাদের অ্যান্সার কি প্রকাশিত হলো, স্টাফ অফিস কাম ইন্সপেক্টরের অ্যান্সার কি প্রকাশিত হলো, যেটা কিন্তু ডাব্লিউপি যে নতুন আরও তোমাদের দুটো রেজাল্ট প্রকাশিত হয়েছিল, ঠিক আছে? তার আগে সেটা তো কিন্তু তারা কিন্তু অ্যান্সার কি প্রকাশিত করেছিল। তো তোমরা কি বলছো এখন, তোমাদের অ্যান্সার কি প্রকাশিত করাটা কি ডাব্লিউপি কনস্টেবলের ঠিক না তোমাদের সহমত কি, সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। 1 নম্বর আপডেট, তোমাদের অ্যান্সার কি প্রকাশিত করাটা ঠিক বা তোমাদের কেমন লাগে অ্যান্সার কি প্রকাশিত করলে সেটা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। নতুন নিয়ম তোমরা দেখতে পাচ্ছ, তারাও তোমাদের দেখিয়ে দিচ্ছি নোটিশটা ওপেন করে। আর তোমাদের যে এই যে পিডিএফ তারা জারি করছে ডাব্লিউপি অফিসিয়াল যারা ডাব্লিউপিআরবির বোর্ড থেকে, যেরকম তোমরা দেখতে পাচ্ছ অন স্ক্রিন যে পিডিএফটা দেওয়া রয়েছে, এখানে তোমাদের কাট অফ মার্কস, এখানে তোমার মার্কসটা দেখাচ্ছে। তো এইটা কেমন তোমাদের লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। তোমাদের মার্কসটা তোমরা যদি দেখতে পাও, ঠিক আছে, সেটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। এটা তোমাদের এক্সাইজ কনস্টেবলের, ঠিক আছে? সমস্ত ক্যান্ডিডেটের কিন্তু লিস্ট আছে, কত কাট অফ গিয়েছে, কাট অফটা দেখালে তোমাদের কেমন লাগবে অবশ্যই তোমরা জানিয়ে দিও। তো এই ভিডিওর সবথেকে যে মজাদার বিষয় সেটা হচ্ছে তোমাদের এসওয়াইয়ের যে রেজাল্টটা প্রকাশিত করেছিল তারা, ঠিক আছে? তো এখানে তোমরা দেখতে পাচ্ছ অনেক ক্যান্ডিডেট এখানে বুঝতে পারছে না, নট সিলেক্টেড ফর পিইটি পিএমটি, যারা এই লেখাটা দেখাচ্ছে তারা কিন্তু সিলেক্টেড মানে তারা ব্যর্থ হয়েছে, মানে ফেল করেছে রিটেন এক্সামে, ঠিক আছে? তো তারপর এটা দেখতে পাচ্ছ নো কল ফর প্রিলিম এক্সাম, যাদের দেখাচ্ছে তাদের হচ্ছে ফর্ম রিজেক্টেড হয়েছে, ঠিক আছে? আপডেটগুলো কেমন লাগছে তোমরা বলিও। ক্যান্ডিডেট রিজেক্টেড আফটার প্রিলিম এক্সাম, তো তোমাদের এখানে কী বলেছে ক্যান্ডিডেট রিজেক্টেড আফটার প্রিলিম এক্সাম, তার মানে কি ক্যান্ডিডেটটা প্রিলিমিনারি পরীক্ষা দিয়েছে, তার সত্ত্বেও তার যে তার রেজাল্ট সেটা কিন্তু জারি হয়নি, কারণ ক্যান্ডিডেট রিজেক্টেড আফটার প্রিলিম এক্সাম, তার মানে তার ওএমআর সিটে সে কিছু ভুল করেছে, তার নাম হোক বা তার ওএমআর সিটে তার রোল নাম্বার হোক বা তার কোশ্চেন বুকলেট নাম্বার হোক, যে কোনো একটা কিছু ভুল করেছে, সেই ক্ষেত্রে এটা দেখাচ্ছে ক্যান্ডিডেট রিজেক্টেড আফটার প্রিলিম এক্সাম। তো তোমাদের মনে যত ডাউট থাকবে, যত রকম প্রশ্ন থাকে, আশা করি ডাব্লিউপি বোর্ড কিন্তু সমস্ত রকম তুলে ধরছে। এটা একটা খুবই ভালো উদ্যোগ আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে? অ্যাবসেন্ট ইন প্রিলিমিনারি এক্সাম দেখতে পাচ্ছ, অ্যাবসেন্ট যারা হয়েছে তাদেরও কিন্তু নামটা কিন্তু অলরেডি দেখাচ্ছে লিস্টে। এরকমভাবে যদি আমাদের পিডিএফ জারি করে সেটা আমি বেটার বলে মনে করি, ঠিক আছে? রেজাল্টে ওই তোমার নাম্বার ডেট অফ বার্থ ছাড়া যদি এইভাবে তোমাদের রেজাল্টটা যদি প্রকাশিত করা হয়, সেটা আমি বেটার বলে মনে করি। তোমাদের মতামত কি তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আমার তো খুব ভালো লেগেছে আপডেটগুলো। ফার্স্ট অল তোমাদের ডাব্লিউপি কনস্টেবলে তোমাদের ফার্স্টে অ্যান্সার কি প্রকাশিত করুক, বেটার আমার লাগবে যেটা। তার পরবর্তীতে যখন রেজাল্ট প্রকাশিত করবে, যারা রেজাল্টে পাস করতে পারবে না তাদের একটা লিস্ট জারি করা হোক, আর যারা পাস করবে তাদের একটা লিস্ট জারি করা হোক, কতজনকে ডাকা হলো, সমস্ত রকম তথ্য কিন্তু সেখানে কিন্তু ইনফরমেশন দিয়ে তারা বলে দিচ্ছে, ঠিক আছে? কতজনকে ডাকা হলো সেটাও ইনফরমেশন দিয়ে বলে দিচ্ছে, সেটা আমার ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। ফার্স্ট অল ডাব্লিউপিরা কী করছে, পিআরবি কী করছে দেখো তোমাদের। ফার্স্ট অল আমার খুবই ভালো লেগেছে যে কটা উদ্যোগ তারা নিয়েছে। ফার্স্ট অল যে তোমাদের যে অফিসিয়ালি কাট আপ প্রিলিমিনারি এক্সামের সেই কাট আপ কিন্তু তারা কিন্তু প্রকাশিত করে দিয়েছে এসওয়াইয়ের। তোমরা দেখবে যারা সিলেক্টেড হয়নি তাদের লিস্টের নিচে 821 নম্বর পেজে কিন্তু সিলেক্টেড করে দিয়েছে। দেখতে পাচ্ছ তোমাদের যে এসওয়াইয়ের কাট আপ সেটা দেখতে পাচ্ছ 140.50, ইউআরের ক্ষেত্রে, এসসির ক্ষেত্রে 120, এসটি প্রার্থীদের ক্ষেত্রে 81.50, ওবিসি এ 121, ওবিসি বি 139.50, এইভাবে তোমাদের কাট আপ প্রকাশিত করছে। ফার্স্ট অল তারা তাদের অ্যান্সার কি প্রকাশিত করছে, দ্বিতীয়ত তারা তাদের রেজাল্ট যে প্রকাশিত করছে সেখানে তাদের কে প্রিলিমিনারি এক্সাম দিয়েছে তাদের লিস্টটা প্রকাশিত করছে, কে দেয়নি সেটাও প্রকাশিত করছে, কার প্রিলিমিনারি এক্সামের রোল নাম্বার ভুল হয়েছে সেটাও কিন্তু তারা প্রকাশিত করে দিচ্ছে লিস্টে, যে সে প্রিলিমিনারি এক্সাম দিয়েছিল, আফটার প্রিলিমিনারি এক্সাম ক্যান্ডিডেট রিজেক্টেড, ঠিক আছে? সেরকম লিস্টটা প্রকাশিত করছে। যারা পিইটি পিএমটিতে ডাকছে তাদের লিস্টটা প্রকাশিত করছে, কতজনকে ডাকা হচ্ছে সেটা করছে, কাট আপও দিচ্ছে। আশা করি তোমাদের এরপরে কোনো রকম ডাউট থাকার আর আমার বলে মনে হয় না। এরপরে যদি তোমাদের ডাউট থাকে তাহলে সেটা তোমার মনের একটা বড় ভুল, কারণ এরকম লিস্ট দেওয়ার পর তোমার আশা করা যায় যে 95% ক্যান্ডিডেটের যে ক্যান্ডিডেট রয়েছে তোমাদের কিন্তু সমস্ত ডাউট কিন্তু অলরেডি ক্লিয়ার হয়ে যায়, ঠিক আছে? এখানে কতজন শর্ট লিস্টেড হয়নি তাদেরও সংখ্যাটা দিয়ে দিয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। অ্যাবসেন্ট প্রিলিমিনারি এক্সাম সেটাও দিয়েছে।
তো আশা করি তোমাদের ভিডিওতে সমস্ত রকম আপডেট দিতে পেরেছি। মানে তোমাদের যে ডাব্লিউপি কনস্টেবলের নতুন নিয়মের যে যদি রেজাল্টটা প্রকাশিত হয়, যে নিয়মে তোমাদের এক্সাইজ কনস্টেবল বা তোমাদের যে এসওয়াইয়ের যে রেজাল্ট প্রকাশিত হলে সেই নিয়মে যদি প্রকাশিত হয় তো বেটার বলে আমি মনে করি। ঠিক আছে, তা সত্ত্বেও আরেকটা জিনিস নতুন তোমরা দেখতে পাচ্ছ, তোমাদের আরও ডাউট ক্লিয়ার করানো তারা কী করছে, প্রিলিমিনারি রিটার্ন এক্সামিনেশন রেজাল্ট ফর দ্য পোস্ট অফ স্টাফ অফিস কাম ইন্সপেক্টর ইন সিভিল ডিফেন্স অর্গানাইজেশন ওয়েস্ট বেঙ্গল 2019। তারা কী বলছে, নো ইওর মার্কস কিন্তু দেখা যাবে, এন্টার অ্যাপ্লিকেশন নাম্বার, 8 ডিজিট অ্যাপ্লিকেশন নাম্বার, ডেট অফ বার্থ ক্লিক, এখানে ডেট অফ বার্থ সিলেক্ট করে সাবমিট করলে কিন্তু তোমার নো ইওর মার্কস দেখা যাচ্ছে, তুমি কত পেয়েছো বা কতজনের তুমি উত্তীর্ণ হতে পারোনি পরীক্ষায়, বা পাস করার পরে তোমার মার্কস কত বেশি রয়েছে সেটা তোমরা দেখতে পাচ্ছ। ঠিক আছে, এই আপডেটগুলো দিয়ে যদি তোমাদের যদি রেজাল্টটা প্রকাশিত করা হয় তো তোমাদের কেমন লাগবে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে জানিও। ঠিক আছে, আমার তো বেস্ট লাগলো এই আপডেটগুলো, তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমাদের যেই ভিডিওটা দেখছো যতজন, সবাই কমেন্ট করবে, এর পরবর্তীতে একটা ভালো কমেন্ট আমি পিক করব। ঠিক আছে, তো পিক করব যাকে আমি কল করব। ঠিক আছে, তার কাছ থেকে ফোন নাম্বার নিয়ে তোমার যা কোয়ারি থাকবে আমি পার্সোনালি তোমাকে হেল্প করার চেষ্টা করব। তো এইটুকুই ছিল ভিডিওটা, অবশ্যই একটা লাইক করে, সেই জন্য তোমাদের একটা জিনিসই বলি, অবশ্যই একটা লাইক করে বন্ধুদের মাঝে প্রচুর পরিমাণে শেয়ারটা করে দিও, তাহলে নেক্সট কমেন্ট পিকার থেকে তোমার কমেন্টও আসতে পারে। ঠিক আছে, জয় হিন্দ, জয় ভারত।